এখান থেকে ধরে রাব্বানির পিছনে নিয়ে গিয়ে কয় যে কয় টাকা দিবি আইন চাইলে আপনার যদি ওনারা চেষ্টা করে 1 ঘন্টার মধ্যে চিরুনি অভিযান চালায় মাদক 0 পয়েন্ট করে দিবে, কিন্তু তারা তো চায় না বলতে গেলে বা আপনাদের সামনে বললে, কারণ আমরা নজরে কাট হয়ে যাব, তখন আমাদেরকে ফলো করে এটা টার্গেট করব। এটা উপর থেকে একবার নিচ পর্যন্ত এটা জড়িত। মাদক ব্যবসা অনেকটা হয়, এর মূলত কারণ পুলিশ। পুলিশ চাইলে কিন্তু সব সম্ভব, আমরা থানাও ঘেরাও করতেও পারি, এটা কোনো ব্যাপার না। আমাদের পুনর্বাসন দেওয়ার কথা ছিল এই ক্যাম্পে, বুঝছেন, তা দেওয়া হয় না এখনো। এবং সবচেয়ে বড় সমস্যা, পুনর্বাসন না দিলেও আমাদের এই রোডের কাজটা অনেকটা পিছিয়ে রয়েছে, যেহেতু রোজা রমজানের মাস, এখানে মাদক ব্যবসা অনেকটা হয়, এর মূলত কারণ পুলিশ। পুলিশ চাইলে কিন্তু সব সম্ভব, এটা আমরা জানি এবং দেশের জনগণও জানে। পুলিশ চাইলে সব সম্ভব, কিন্তু পুলিশের কিছু ব্যর্থ আছে, ওনারা নাকি রাস্তার জন্য দিকে ঢুকতে পারে না। এই রাস্তাটা যদি সিটি কর্পোরেশন বানায় দেয়, হয়তো আমরা কিছুটা নির্মূল বা মুক্তভাবে থাকতে পারবো। এবং সরকার যেহেতু আমাদের পুনর্বাসনের ভাবে চিন্তা ভাবনা করে, নির্বাচনের আগে অনেক বলেছিল যে এটা নিয়ে দেখবে, এই বিষয়ে নিয়ে দেখবে, আলোচনা করবে, কিন্তু এটা এখনো হয় নাই, প্রায় মাসখানেক হয়ে যাইতেছে আর কি। না, এরকম কোনো তথ্য নাই আমাদের কাছে। এরকম তথ্য হলে তো অবশ্যই আমরা অ্যাকশন নেব, আমরা থানাও ঘেরাও করতেও পারি, এটা কোনো ব্যাপার না। যেহেতু এখন গণভোট হয়েছে, হ্যাঁ ভোট হয়েছে, এটাতে অধিকার আছে সবার। আমরা যদি এরকম কোনো তথ্য থাকে, আমরা অবশ্যই থানা ঘেরাও করার ক্ষমতা সাধারণ জনগণ রাখে আর কি। সিন্স লং টাইম ফ্রম দ্য বিগিনিং, যখন শুরু থেকে এই বেনারসি পল্লী, এটা বেনারসি তাঁত শিল্পের মাধ্যমে এই হচ্ছে বিহারি যে গোষ্ঠী আছে তাদের প্রভাব বিস্তার করে, তারা খেটে খেত, হ্যাঁ, আয় রোজগার করে খেত। তাদের এরকম দিন ছিল না। হ্যাঁ, দিনে দিনে যখনই এই বেনারসি পল্লীর অস্তিত্ব বিলীন হয়ে গেছে, দেন দে ডাইভার্ট ইন সেভারেল ওয়ার্ক, তখন তারা বিভিন্ন কাজে সম্পৃক্ত হয়ে গেছে। মোস্ট অফ দ্য পিপল দে নো সামওয়ান প্লেইং টু উইথ দিস, হ্যাঁ, কেউ মাদক নিয়ে নড়াচড়া করে, হ্যাঁ, আর তারা এই বাচ্চাদের, আমাদের ভাইদের, আমাদের হচ্ছে জোয়ানদের, আমাদের বাচ্চাদের, হ্যাঁ, এই বিহারি গোষ্ঠীটারে, হ্যাঁ, একদম সবার চোখে তারা এখন পার্টিশন দিতে চায়, আমাদেরকে আলাদা করে দিতে চায়। ইট ইজ ম্যাটার অফ স্যাড। আমরা এই বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে আমরা এখানে, আর আমরা এই জন্য যুদ্ধ করতেছি, করে যাব। আর সামহাও আমরা যেভাবেই হোক আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা তো সবাই জানে, সারা বাংলাদেশই জানে যে প্রত্যেকটা ক্যাম্পে ক্যাম্পে মাদক নিয়ে অনেকই সমস্যা। এটার সমাধান যে আসে বলে যে করব, এই করব বলেই চলে যায়, পরে আর কোনো সমাধান হয় না। এখন দেখা গেছে আমরা সাধারণ পাবলিক এখন বলতে গেলে বা আপনাদের সামনে বললে, এখন আমরা নজরে কাট হয়ে যাব, তখন আমাদেরকে ফলো করে এটা টার্গেট করব যে আমাদের বিপক্ষে কারা আছে। কারণ আমরা আশেপাশে থাকি, আমরা এইভাবে থাকি যাতে আমাদের নিরাপত্তা আমরা চাই। দেখা গেছে এখন বর্তমানে অনেক ভয়াবহ অবস্থা, কারণ আমরা বিপক্ষে বলতে গেলে আমাদের সমস্যা। হ্যাঁ, এটা সবাই এক জড়িত, এটা উপর থেকে একবার নিচ পর্যন্ত এটা জড়িত। শুধু আপনার নিম্ন ফ্যামিলি বা নিম্ন একজন ছেলে ফেলে তা না, একবার উপর থেকে নিচ পর্যন্ত এটার সাথে জড়িত। এটা এটা আমরা সাধারণ জনগণ আমরা কি করব? এটা তো আইনের কাজ। আইন চাইলে আপনার যদি ওনারা চেষ্টা করে 1 ঘন্টার মধ্যে চিরুনি অভিযান চালায় মাদক 0 পয়েন্ট করে দিবে, কিন্তু তারা তো চায় না, যেটা সত্যি কথা। এখান থেকে ধরে রাব্বানির পিছনে নিয়ে গিয়ে কয় যে কয় টাকা দিবি তোরে পাচানি দিব নাকি তোরে আমি মামলা দিব, হিরণ মামলা। ওই তো লোকটা ভাবে যে হিরণ মামলার চেয়ে ভালো 10,000 টাকা দিয়ে পাচানি নিয়ে 2 দিন জেল খাইতে বাইরে পড়ি, আবার বুক ফুলায় ব্যবসা করে। আমরা জনগণ বইলা কি করব? মূল জায়গা বলতে আমরা মাদকের যে পুরো একটা চক্র এখানে, যারা সরবরাহকারী, তারপরে বিভিন্ন রুট অনুসরণ করে ঢাকা মহানগরীতে যারা এসব যোগান দিচ্ছে, তাদের এই চক্রটাকে ভেঙে দেওয়ার জন্য আমরা কাজ করছি। যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন মাঝে মধ্যেই কিন্তু বেশ বড় পরিমাণের মাদকদ্রব্য উদ্ধার হচ্ছে, এবং এসব মাদক পরিবহনের সাথে জড়িত যারা, তাদেরকে আমরা গ্রেফতার করে আইনে আওতায় নিয়ে আসতে পারছি। তারপরেও যেহেতু এই মাদকের যে বিস্তারটা সেটা অনেক গভীরে, এবং মাদকের চাহিদা এবং যোগানের একটা বিষয় রয়েছে এখানে, যেহেতু বেশ কিছু জনসাধারণের মধ্যে মাদক নেওয়ার প্রবণতা রয়েছে, তারা যে কোনো মূল্যে মাদকটা সংগ্রহ করে
এবং যেভাবে সংগ্রহ করুক না কেন আমাদের প্রচেষ্টা হচ্ছে সেই চক্রটাকে নষ্ট করে দেওয়া, ভেঙে দেওয়া। তো আমরা সে লক্ষ্যেই কাজ করছি এবং আশা করি আমাদের যে প্রতিনিয়ত অভিযান যেগুলো চলছে সেগুলো আরও জোরদার হবে এবং মাদকের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক অভিযান সেটা আরও অব্যাহত থাকবে। এখানে আসলে আমি বলি ব্যর্থতা কথা বলবো না, আমি যেটা বলবো সেটা হচ্ছে একেবারেই আমরা দেখি একেবারে সমাজের প্রান্তিক পর্যায়ের লোকজন যারা হয়তো ঠিকমতো তারা খাওয়া দাওয়া করছে না, ঠিক আছে, কিন্তু মাদকটা নিচ্ছে। তো এখানে যে তার যে মাদকের উপর যে নির্ভরশীলতা সেটা কাটিয়ে ওঠার জন্য তার কিন্তু শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কিন্তু এটা সম্ভব নয়। এটার জন্য একটা সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। এই ক্ষেত্রে যারা মাদক সেবী রয়েছে তাদের পরিবার, যারা সমাজের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সবাই মিলে যদি সমন্বিত একটা পদক্ষেপ আমরা গ্রহণ করি তাহলে এই যে মাদকের এই কুপ্রভাব থেকে আমাদের সমাজকে রক্ষা করা সম্ভব হবে।